তো এখন নিচে বৃষ্টি এসে গেছিলো বলে জামা কাপড়গুলো সব তুলে আনলাম। এতগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম আজকে, তো এগুলো তুলে আনলাম। এখন এগুলোকে চেয়ারে রেখে দিচ্ছি, পরে বিকেলে ভাঁজ করবো। মা কোথায় অনেকক্ষণ ধরে খুঁজছি, খিদেও পেয়ে গেছে, সবে ক্লাস শেষ করে উঠলাম, মাকে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে পিছনের ঘর থেকে আওয়াজ আসছে, মেবি মা পিছনের ঘরে। ও মামা কি করছো? এই তো বই খাতাগুলো গুছাচ্ছি রে, কদিন ধরেই ভাবছি গুছাবো, কিন্তু কি অবস্থা হয়ে রয়েছে, গোছানোর সময় তুমি পাচ্ছি কিন্তু না। দেখো আমার সব বই ঠিকঠাক আছে, এগুলো সব বোনের বই, ও অগোছালো করে রেখেছে, ওকে বকবে আসলে। ও তো ছোট, তুই যখন তোরটা গুছোস তার সঙ্গে আমি এটা তো ওরটা গুছাতে গুছিয়ে পারিস। দিয়ে আজকে সকালে রেখেছে এগুলো। হ্যাঁ তো বন্ধুরা, অনেকদিন ধরেই ভাবছিলাম যে জামা কাপড়গুলো গুছানো হয়ে গিয়েছে, এই ঘরেরটা ওই ঘরেরগুলো গুছাবো, আর মেয়েদের বইয়ের তাকটা একদম লন্ডভন্ড হয়ে রয়েছে। তা সময়ের অভাবে আমি আর কদিন করে উঠতে পারছি না। তা এবার ওদের দুজনের বই সব এক জায়গায় হয়ে রয়েছে, পড়তে বসলে তো তখন খুব মিশিয়ে দিও না সমস্যা মা, হচ্ছে। আমারগুলো না সাইডে মেশাচ্ছি মডিউলগুলো না, আলাদা থাক, মেশাবে না। মেশাচ্ছি না, আমি বোনের রেগুলারের যে বইগুলো সেগুলোকে আলাদা করছি। ওগুলো আলাদা করো। এইগুলো সব আমার বড় মেয়ের বই, জানেন তো, এইগুলো ওর ফিজিক্সওয়ালার যে মডিউলগুলো, এগুলো সমস্ত রয়েছে। এগুলো রিসেন্ট ইয়ারের মডিউল, আর এগুলো তো কিছু রেফারেন্স আছে। স্কলারশিপের বইগুলো এগুলো স্কলারশিপের বই, কিছু রেফারেন্স আছে, কিছু টেক্সট আছে, অনেক কিছুই রয়েছে এর মধ্যে। এখানে আর বেশ এই কিছু বইটা রয়েছে। সত্যি আমার খুব ফেভারিট একটা বই, খুব ইউজফুল বই আমার জন্যে। এটাতে খুব সুন্দর, প্রচুর পরিমাণে কোশ্চেন, আর ডায়াগ্রামগুলো খুবই কালারফুল, আমার খুব পছন্দের একটা বই এটা। রাখো। না, ওদের বই ওরাই গুছোয় ম্যাক্সিমাম টাইমটা, কিন্তু যখন ওদের পড়ার চাপ থাকে বা সময়ের খুব ক্রাইসিস থাকে, তখন আমি একটু ওদেরকে হেল্প করে দিই গুছাতে, জানেন তো। হেল্প করে দিই, না দিলে ওরাও বা পেরে উঠবে না। দেখি আমি তো দুজনের বইটা শুধু আলাদাই করে দেবো। স্কুল থেকে এসে আজকের ভাবলাম লেগেই পড়ি, না হলে তো কোনো মতেই হয়ে ওঠে না। এটা আবার আমার ছোটো মেয়ের একটা খুব পছন্দের জিনিস, ওর বাপি। এটাকে নিয়েই ওর খেলা। আর একটা পুতুল আছে ওর দিদির ছোটোবেলাকার পুতুল, এখন সেটা ওর রাজত্ব হয়ে গিয়েছে। এটাও আমার ছোটবেলাকার। হ্যাঁ, আমি জাস্ট নর্মালি ছোটো মেয়ের বইগুলোকে আর বড় মেয়ের বইগুলোকে একটু আলাদা করে রাখছি। আর এখানে আমারও কিছু খাতাপত্র থাকে, আমার এগুলো তো রেগুলার কাজ করতে হয়। এগুলো আমার স্কুলের খাতাপত্রগুলো, এগুলো তো আমার রেগুলার কাজ করতে হয়। এইগুলো এই জন্য এখানেই রেখে দিই, কারণ আমার নিতে সুবিধা হয়। হাতের কাছে থাকলে একসঙ্গে ওকেও যখন ওদেরও পড়াতে বসেই, সেই সঙ্গে আমিও কাজটা করতে থাকি। ফলে এইখানে থাকলে একসঙ্গে নিয়ে আমি বসে যেতে পারি। এই একটু এক জায়গায় করে জাস্ট রেখে দিচ্ছি। কষ্ট হচ্ছে, ক্লান্ত বিকেলবেলা লাগছে। এলে আমি শোকেসের ভিতরে তুলে দেবো। ক্লান্ত লাগছে, কিন্তু কিছু করার নেই। আজ করি কাল করি করে করে কিছুতেই করা হয়ে উঠছে না। আর বড় মেয়েরও প্রতি সপ্তাহে টেস্ট থাকছে, ফলে তার একটা প্রিপারেশন আছে। আমার আগের টেস্টের মার্কসটা বলো। হ্যাঁ, ওর আগের টেস্টের মার্কসটা ভালো হয়েছিল। আগের টেস্টে ও পেয়েছিল 642 আউট অফ 720। যাই হোক, মোটামুটি আমি স্যাটিসফাইড, ফুলফিল না হলেও অনেকটা ইমপ্রুভ করেছে। এটা আমি বলতে পারি। শোন, তোর এই বড় বইটা এখানে রাখলাম। ওটা আমার আর লাগবে না, ডিকশনারি বোনকে দিয়ে দাও, এখন যথেষ্ট। এটা মোটামুটি গুছানো হয়ে গিয়েছে। তো বলছিলাম কি, তুমি কি খাবে না? কখন এসে থেকে এই কাজ করে যাচ্ছ, খেতে কি যাবে না? খাবো রে, একেবারে এটা যেখানে চলো শুরু খেয়ে করেছি এটা নেবে, শেষ চলো। করে আচ্ছা নিই। এসে পরে করবে, চলো খেয়ে নেবে। এটা শুরু করেছি যেখানে, এটা একেবারে শেষ করে নিই, আচ্ছা নিয়ে খেতে মোটামুটি তো যাবো। হয়েই গেছে, চলো খেয়ে নেবে, চলো। দেখ, হুম। গুছিয়ে নিয়েছি মোটামুটি, দেখুন মোটামুটি হয়েছে পরিষ্কার। যেরকম হয়েছিল লন্ডভন্ড, সেই তুলনায় অনেকটাই পরিষ্কার হয়েছে। এবারে প্রত্যেক দিন একটু একটু করে করতে থাকলে বা জায়গার বইটা জায়গাতে রাখলেই আর নোংরাটা হবে না। তবু যতটা করা যায় আমি করে দিলাম। চল তাহলে, তোর খিদে পেয়েছে তো, লাঞ্চ। চলুন বন্ধুরা, তাহলে আমি তাহলে লাঞ্চটা এবারে করে আমরা লাঞ্চ আসছি। করতে চলে যাচ্ছি। চলে এসেছি লাঞ্চ করতে। মেয়ে বলল যে মা অনেক বেলা হয়ে গেছে, অনেকক্ষণ পর্যন্ত তুমি খাওনি, চলো খেয়ে নাও। তা রান্না খুবই সিম্পল। মার শরীর খারাপ না, ওই জন্য ভালোও লাগছে না কিছু। স্কুল ছিল, মেয়ের স্কুল ছিল, আমার নিজেরও স্কুল ছিল, সব দিক সামলাতে হতে সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছি। তাই এবেলা আর মার কাছে যেতে পারিনি, সময় পাইনি। বিকালের দিকটাতে যাব ভাবছি। দেখি এখন মেয়েকে খেতে দিয়ে আমিও খেয়ে নিই। সকালে সেভাবে ব্রেকফাস্টে কিছু আজকে খাওয়া হয়নি। খেতে চলে এলাম বন্ধুরা। মেয়েও বললো যে মা অনেক বেলা হয়ে গিয়েছে, স্কুল থেকে এসে তুমি তার কিছু খাওনি। মেয়ে বললো খেতে চলে আসতে, তাই জন্য আমিও চলে আসলাম। মেয়েকেও খেতে দিয়ে দেবো। মেয়ের ক্লাস শেষ হয়েছে, ওর আবার 1:15 থেকে ক্লাস আছে, শুরু হয়ে যাবে এক্ষুনি। আর তাড়াহুড়ো করে খাওয়াও যায় না, জানেন।
ওই জন্য খেতে চলে এলাম। মেয়েও চলে এসছে, আমিও চলে এসেছি, দুজনেই ভাতগুলো বেড়ে নিই। আমা কি রান্না করেছো? না না দেবো, দেখতে পাবে আবার কি মাছ করেছি। করেছো বলো? আচ্ছা কি করেছি তুই আগে দেখবি না তো। তুমি বলো আবার মাছ করেছো। আচ্ছা দেখ আগে, দেখ ভাত করেছি, গরম গরম বলবো না কারণ ভাতটা আমি সকালেই করেছি। মেয়ের যেহেতু স্কুল ছিল, ওকে তো 9:30টার মধ্যে খাইয়ে দিতে হবে, তাই জন্য ভাতটা সকালেই আমাকে বসাতে হয়েছে। তো এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, গরমই আছে, গরমই রয়েছে ভাত এখনও। ভাতটা বেড়ে নিই। ভাত করেছি। এই তুই লেবু খাবি তো? না 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 তুমি নাও, তোমার থেকে একটু নেবো। নে না, এক টুকরো নে না। আচ্ছা আমি হাফ নেবো, তোমায় হাফ দিয়ে দেবো। ঠিক আছে, তোর জন্য স্পেশাল রেসিপি হয়েছে, তার সঙ্গে তো লেবু লাগবেই। তার মানে শিওর মাছ করেছো তুমি? 3 দিন ধরে আমাকে শুধু মাছ খাইয়ে যাচ্ছো। একটু মাছ খেতে শেখ। বন্ধুরা জানেন তো আমার বড় মেয়ের সব থেকে অপছন্দের জিনিস হচ্ছে মাছ। আর করেছি বড়ি আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে উচ্ছে চচ্চড়ি, এইটা আমার খুব পছন্দ। তাহলে খাওয়া যাবে। এটা খুব পছন্দের, শুধু ওর বলবো না, এটা আমার ছোট মেয়েরও খুব পছন্দের একটা আইটেম। দেখ এটা পছন্দ হচ্ছে, একদম। এটা পছন্দ হচ্ছে। এইবার তো সব থেকে পছন্দের জিনিসটা দেবো তোকে। আর ছোট দেখে দেবে, সব থেকে ছোট যেটা আছে ওটা আমায় দেবে। আর করেছি আজকে একদম পাতলা করে না দাঁড়াও, সব থেকে ছোট যেটা ঝিঙে সেটা। দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি। না না, ওটা না, এটা এটা ছোট। রুই মাছের ঝোল হ্যাঁ করেছি। এটা এত বাঁচাবাচি না, যেটা দেবো সেটাই খা। ছোটটা দিলে খেতে সুবিধা হবে। বড়ি দেবো ভেবেছিলাম, তারপর ভাবলাম আদা জিরের ঝোলে বড়ি দিলে অতটা ভালো লাগবে না, তাই জন্য ঝিঙে আলু আদা দিয়েই ঝোলটা রান্না করলাম। এই না তোর ঝোলটা নিয়ে নে। চাটনি? হ্যাঁ দেবো, ভুলে গিয়েছিলাম ওটার কথা। ওটা ভুললে চলবে না। হ্যাঁ ওটা ঠিক খাবে। মাছটা ভুলে যেতে পারতে। হ্যাঁ এই চাটনি করেছি, আমড়ার চাটনি করেছি, ছোট আমড়ার চাটনি। চাটনি ঠিক নয়, ঝোল একটু পাতলা ঝোল টাইপের করেছি, ঘন চাটনি নয়। গরমের সময় শেষ পাতে এটা ভালোই লাগে, সেজন্য এটা করেছি। খেয়ে নিই। ওদিকে মেয়েদের বইয়ের একটাও গুছানো হয়ে গিয়েছে, আর এবার আমি আমার ঘরটাও পেরে নেবো, নিয়ে খাওয়াটা কমপ্লিট করে উঠে আরও কয়েকটা কাজ আছে বেশ। আমাদের ঘরের আল্লাটা একটু গুছানোর সময় হয় না ঠিক, তো ওই জন্য আজকে একটু ইচ্ছা করছে, অন্যদিন কাজের ফাঁকে আর হয় না। আজকে একটু সময়ও পেয়েছি, মেয়ের এখনো স্কুল থেকে আসতে অনেকটা টাইম বাকি আছে। ওর তো সেই 3টে 5-এ ছুটি হবে, আসতে করতে 3:30 পৌনে 4টে। তাই এই ফাঁকে আমি লাঞ্চ করে উঠে আর একটু রেস্ট না করে আজকের এই কাজটা সেরে নেবো। কি জানেন তো বন্ধুরা, রোজ করছি করেও হয়ে ওঠে না, জানেন তো। রোজই ভাবি করবো, আজ করি কাল করি করে হয়ে আর ওঠে না। আজকের একটু সময় পেয়েছি, আজকের এই সেরে নেবো। তোমার লঙ্কাটা কই গেল? নিলে না এখনো? আছে আমার স্পেশাল আইটেম, এই তো আমার লঙ্কা। খাও। ওটা ছাড়া হবে না আমার, ওটা তো আমার নিতেই হবে লঙ্কাটা। তো এই খাওয়া শুরু করে দিই। আমি আর বাটিতে নিলাম না, আমি ওই বড় বাসন বাটি থেকেই নিয়ে নেবো। চলুন বন্ধুরা খাওয়াটা শুরু করে দিই, খেতে থাকি আমরা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। শুভ দুপুর।